সব কিছু দেব, ওইটা না নাকি? এরকম আছে না? আছে কি না? এইবার আসেন, আমি ওদিকে যাচ্ছি না, তাহলে সব গুনাহ মাফ হয়, একটা গুনাহ মাফ হয় না, সেটা হলো হকুল ইবাদ। যার বাবা নাই মা নাই, ওই বাবা মা রেখে গেল শত শত টাকা পয়সা, ব্যাংক ব্যালেন্স আপনার জন্য জায়গা জমিন রেখে গেছে। ছেলেমেয়েরা যদি তাদের হক আদায় করতে চায়, বাবা মা রেখে যাওয়া পরিত্যক্ত সম্পত্তিকে দান করা, এইটা হলো আপনার অধিকার। এই অধিকার যদি রক্ষা না করেন, কাল কিয়ামতের ময়দানে যদি আপনার বাবা মা জান্নাতে যায়, আল্লাহ পাকের কাছে আপনার বাবা মা আপনাকে আল্লাহকে ডাক দিয়ে বলবে, আল্লাহ এই সন্তানের জন্য আমি জমি রেখে আসছিলাম, এই সন্তানের জন্য আমি ব্যাংক ব্যালেন্স রেখে আসছিলাম, এরা দেয় নাই, আমার উপকার হয় নাই, আজকে এই সম্পদের কারণে তুমি আমার এই ছেলে মেয়েদেরকে জাহান্নামের সাথী বানাইয়া দাও। কি ভাই বলতে পারো না ভাই? এই হাজী সাহেব যদি ছেলে মেয়ের বিরুদ্ধে যদি হাজী সাহেব নাকি এই মুরব্বী যদি জায়গা জমি ছেলে মেয়ে না দেয়, তাহলে ছেলে মেয়ে আর্জি পেশ করতে পারে কিনা ভাই? হ্যাঁ, কিন্তু এই লোক মারা গেল, ছেলে মেয়ে যদি আর জন্য দান না করে, কাল কিয়ামতের ময়দানে এই লোকটাকে আল্লাহর দরবারে মামলা করবে কি করবে না? করবে কি করবে না? তাইলে আসেন, যার বাবা নাই, যার বাবা নাই মা নাই, তারা বাবার হক রক্ষা যদি করে যাইতে পারেন, পরকালে আপনি নাজাত পাবেন। আর যার বাবা মা বেঁচে আছে, মেহেরবানি করে তাদের খেদমত করবেন। ওয়াকাযা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইন, আল্লাহ তাআলা বলেছেন, ও বিশ্বের মানুষ, তোমরা আল্লাহর ইবাদত করো আর পিতা মাতার খেদমত করো। কথাকার কথাকার খেদমত কি দিয়া করব? হ্যাঁ, খেদমতটা জানা দরকার আছে কিনা ভাই? এই যে আমার মুরব্বী এখন ঘরের মধ্যে বিছনাগত হয়ে গেল, মনে করেন অসুস্থ হয়ে গেছে, তাহলে ছেলে মেয়ের উচিত হলো ট্যাবলেট মেডিসিন কিনে দেওয়া, তাই না? হ্যাঁ, মেডিসিন নাকি? কিন্তু ছেলে যায় মেয়ে যায়, মেডিসিন কেউ দেয় না। সারা রাত্রি পাও হাত আয়া টিভি দেখায় আব্বা আব্বা আব্বা, তাতে তার মন খুশি না বেজার? কোনটা বেজার? পাও যদি ভালো থাকে, এমন জোরে একটা লাথি মারবে কপাল যাইতে, তোর আব্বা বলার দরকার নাই, আমার ট্যাবলেটের দরকার নাকি? কিন্তু ভাই তাই যদি হয়, দুনিয়ার জীবনে এইটাই যদি পাওয়া যায়, যার বাবা মা কবরে গেছে, সে যদি বাবা মার কবর নাজাতের জন্য দান না করে, এমনি যদি কয় আব্বা আব্বা আব্বা, তাতে কি আব্বা কবর থেকে দোয়া করবে? তাহলে আপনার তো আজ আমার সাথে ভালোই বুঝেন, ডিস্টার্ব তো নয় নাকি? কিন্তু ডিস্টার্ব হলো আমল করা নাকি? কোথায় ডিস্টার্ব? আমলে ডিস্টার্ব। আমার বন্ধুরে তাই বুঝাইয়া গেলাম, তাহলে পিতা মাতার হক যেরকম ফরজ, ছেলে মেয়ের হকটা ওই রকম ফরজ, নামাজ পড়াটাও ওই রকম ফরজ। এবার পিতা মাতার জন্য ব্যয় করাটাও ফরজ। পিতা মাতা যার নাই, তারাই আজকে ব্যয় করবেন। এইখানে আসেন না ভাই, কিছু আমার হাত রাখি ফালাই দিবেন। এত কঠিন ভাবে ওয়াজ করতেছি, কিছু কি দেওয়া দরকার আছে কি ভাই? বেশি না আমি চাবো না, কারণ অন্তত পক্ষে একটা কি করবেন, এই কোরআন নামক একটা কিতাব আছে না আমার কাছে ভাই? আছে কি? এটা কি আছে ভাই? এর মধ্যে সূরা কয়টা? এ ভাই, এর মধ্যে সূরা কয়টা জানেন না? কয় কুটিকার কথা কুটি, হুজুর এতক্ষণ কি করেন, ওর কাছেই যাই না নাকি? ও মুসলমান, এইটা তো আপনার সংবিধান, এর মধ্যে সূরা হলো 114টা। কয়টা? হ্যাঁ, 114টা সূরা। কয়টা সূরা? 114টা সূরা যদি হয়, মদিনায় নাজিল হলো মাত্র 26টা, আর মক্কায় নাজিল হলো মাত্র 86টা। এইটা হলো 114টা সূরা আছে। এই সূরাটা আল্লাহ তাআলা পাহাড়ে রাখতে চাইলো, রে পাহাড়, আমি তোমার কাছে কোরআনটা রাখতে চাই।
কোরআনটা রাখো। পাহাড় বলতেছে দেখো আল্লাহ আমার এমন কোনো শক্তি নাই, হয়তো পাহাড় পৃথিবীর পেরেক, এই কথাটা সত্য, আমরা পেরেক হয়ে থাকতে পারি, পাহাড় আর কি ওজন আছে, পাথরের কি ওজন আছে আল্লাহ, তোমার কোরআনের ওজন আমি সহ্য করতে পারবো না। কোরআন আমার বুকে রেখে দিলে আমি কোরআনের ভারে ধসে যাব। ও মুসলমান, আল্লাহ তাআলা ডাক দিয়ে বললেন ওরে বিশ্বের মানুষ, ও বিশ্বের মাখলুকাত, ও পাহাড় পর্বত গাছ বৃক্ষ তরুলতা যাই না রাখো, তোমরা যদি কেউ কোরআনের হেফাজত না করো আমি আল্লাহ তাআলা মানুষের মাধ্যমে কোরআনের হেফাজত করব। এইবার আসেন, তাই এবার আসেন আল্লাহ তাআলা প্রত্যেকটা আদমের কলবে আছে কিনা? হ্যাঁ আছে, তাই না? আপনাদের কলবে আছে কিনা? যার কলবে কোরআন আছে, কোরআনের মহব্বত আছে, যার কলবে কোরআন আছে আর কোরআনের মহব্বত আছে, সেই লোকটা হলো হিমালয় পর্বতের পাথরের চাইতেও শ্রেষ্ঠ। আর এই কোরআনের কথা শুনে যাদের মন গলে না, তারাও হেরা পর্বতের, হিমালয় পর্বতের পাথরের চাইতেও তাদের অন্তর শক্ত। নাকি কথাটা ভুল বললাম কিনা ভাই? হ্যাঁ, এখন কি কান্দাই নামাজ করা লাগবে না? আমি কান্দাই নামাজ করা জানি না, ওইটা আমার স্বভাব না। যুক্তির মাধ্যমে কথা বলবো, যুক্তি যদি মানেন তাহলে মুক্তি পাবেন, যুক্তি মানবেন না, কোরআনের যুক্তি মানবেন না, মুক্তিও পাবেন না। এই জন্য যুক্তির সাথে কথাগুলি বলে গেলাম। এই জন্য কোরআনের জন্য যারা জান দিবে, কোরআনের জন্য যারা মাল দিবে, কোরআন তাদের পক্ষে কাল কিয়ামতের ময়দানে দলিল হইয়া দাঁড়াবে যে আল্লাহ তোমার এই কোরআনের সম্মানের জন্য নাক কাটিয়া হাফিজিয়া মাদ্রাসায় গভীর রাত্রিতে তোমার বান্দা বান্দি নিজের জানমালটা দিয়েছে। আল্লাহ এই লোকটা যতক্ষণ পর্যন্ত জান্নাতবাসী না হবে ততক্ষণ পর্যন্ত আমি ছাড়ব না। আল্লাহ তুমি মেহেরবানি করে তোমার ওই বান্দা বান্দিকে তুমি কবুল করে নাও, কবুল করো, কবুল করো মদেরি কামনা, খানায় কাবা না দেখাইয়া মৃত্যু দিও না। কবুল করো, কবুল করো মদেরি কামনা, কোরআনের প্রেমিক না বানাইয়া মৃত্যু দিও না। ও কোরআনের প্রেমিক যারা 1 নম্বর ইমানদার, এই কোরআনের জন্য আপনারা জানমাল দেওয়ার জন্য রাজি কিনা? রাজি আছেন? এই মুহূর্তে আমি বেশি যাব না, প্রধান বক্তা যেহেতু 500 টাকার ডাক দিয়ে গেছে, আমি তো আবার ফাঁক দিয়ে গেলে তো মুশকিল হইয়া যাবে, যার ফলে আমি বেশি চাই না। 1 মণ ধানের দাম হলো 500 টাকা। এই মাদ্রাসার তালিম ইলম শিক্ষকদের জন্য 1 মণ করে দান দেওয়ার জন্য কে কে রাজি আছেন? হ্যাঁ ভাই নাই দান আছে কিনা ভাই? মাশাআল্লাহ, মাশাআল্লাহ আমার মা বোনেরা আসেন ভাই। মাশাআল্লাহ, মাশাআল্লাহ আমার রসুল শেখ ভাই দান করলো 1 মণ দান। আল্লাহ তুমি তারা বানায় জান্নাতি মেহমান। আল্লাহ রশিদ সরকার, তার তো কোরআনের জন্য জান দেওয়া দরকার। ও ভাই রশিদ সরকার আসেন না, দেখি আপনার চেহারাটা। ধান দিলেন 1 মণ। ভাই আপনি কি রশিদ সরকার? হ্যাঁ রসুল শেখ, রশিদ সরকার ওটা এটা আলাদা নাকি নাম? আপনার নাম কি ভাই? কয় মণ? 1 মণ। এই আমাদের রাসূল, তো রাসূল থেকে রসুল, তাই না? এই লোকটাকে 1 মণ দেওয়া মানাইছে, তাতে খুশি নেই বেজার? খুশি আপনারা, কিন্তু আমি বক্তা বেজার। কি কর? নামও রসুল শেখ, এই জন্য বাইসে গেছে নাকি? এই বছরে 1 মণ দেখ রসুল শেখ, এই বছরে 1 মণ দেখ, পরের বছরে আর 1 মণ দেখ নাকি? আচ্ছা মাশাআল্লাহ। আর কোন আল্লাহর বান্দা আছে 1 মণ করে ধান? হ্যাঁ টাকা ধান দেওয়া যায়, কারণ টাকা গেছে। হ্যাঁ মাশাআল্লাহ, মাশাআল্লাহ, মাশাআল্লাহ আমার রসুল শেখ ভাই মাকে অত্যন্ত মহব্বত করে। মা অসুস্থ অবস্থায় মায়ের রোগের কামা, সেবার কামার জন্য 100 টাকা করলো দান। আল্লাহ তুমি আমার রসুল শেখ ভাইয়ের মায়ের
বাড়ায় দাও মান আর সম্মান। সবাই বলেন আমিন। আমার দাওয়াতকারী ভাই, আমার দাওয়াতকারী আমার তাওই জীবনে কোনোদিন দেখি নাই, তার মাকেও দেখি নাই, তার বাবাকেও দেখি নাই। জামাল উদ্দিন শেখ আমার পুতুরা 1 মন দান দিছে, তাতে খুশি নেই বাজার? হ্যাঁ, আমি তো খুশি না, কারণ ওনার মতো মানুষ 1 মন দান দেওয়া মানায় না। ভালো করে ফতোয়া যায় না জান, যে লোকটাই এক জাতীয় ফসল 29 মন পাবে, তার জন্য সেচ ব্যবস্থা হইলে মনে 2 কেজি দেওয়া লাগে। আর যদি সেচ ব্যবস্থা ছাড়া হয় মনে 4 কেজি, তাহলে উনি কি 1-1.5 মন ধান পান না? হ্যাঁ, পান তো নাকি? বিশাল ধনী মানুষ। মাশাআল্লাহ মাশাআল্লাহ। নাসির উদ্দিন এই মাদ্রাসার শিক্ষক। নাসির মানে সাহায্যকারী, দ্বীনের সাহায্যকারী। তাতে উনি একজন দার মাদ্রাসার খাদে খেদমত করেন, বাবা মার জন্য মহব্বত করে 100 টাকা করলো দান। আল্লাহ নাসির উদ্দিন হাফেজ সাহেবের বাবা মার বাড়ায় দাও মান আর সম্মান। জামাল শেখ কি বললেন? আপনারা এখনো কিন্তু সার্কুলার হয় নাই, মেহেরবানি করে বলেন যারা ধান পান 29 মন ধান পাবেন, জাকাত দিবেন না, ওসর দিবেন না, তাদের মালটা খাওয়া জায়েজ না। অতএব আপনার ওসরের ধান মাদ্রাসায় গরিব তালবিলের জন্য দান করে দিতে পারেন, কোনো অসুবিধা নাই। সামনে মৌসুম আসতেছে, দিবেন। বড় মাল আছে আপনি দিবেন। কি কয় মন? মাশাআল্লাহ মাশাআল্লাহ মাশাআল্লাহ। জামাল উদ্দিন তাওই সাহেব 2 মন দান করলো দান। আল্লাহ তুমি তার বাড়ায় দাও মান আর সম্মান। ভাই আপনার নাম কি? ভাই এত বড় বড় মহাজন মানুষ শুকুর আলী। আল্লাহ নামটা হলো শুকুর আলী, প্রশংসাকারী উচ্চতর মানুষ। আল্লাহ 100 টাকা করলো দান। আল্লাহ তুমি তার বাড়ায় দাও মান আর সম্মান। মা অসুস্থ, আল্লাহ তার মাকে সেবা কামেলা দান। হ্যাঁ, আমিনুল ইসলাম ভাই 100 টাকা করলো দান। আল্লাহ আপনি তার দানকে কবুল ও মঞ্জুর করে নেন। নদীর কোল ভাঙ্গি ও কোল গরি, এই তো নদীর খেলা। সকাল বেলার বাদশারে তুই ফকির সন্ধ্যা বেলা। সাইজি ও সাইজি ভাই কো? মাশাআল্লাহ সাইজি ভাই কো? ওঠেন ওঠেন ভাই। মাশাআল্লাহ সাইজি ভাই। হ্যাঁ, মার্সেন পার্টি নাকি? মাশাআল্লাহ মাশাআল্লাহ। আল্লাহ তুমি আমার এই ভাইকে কবুল করে নাও। ধীরে ধীরে আসতেছে, আল্লাহ তুমি তার কদমগুলিকে কবুল ও মঞ্জুর করে নাও। নদীর কোল ভাঙ্গি ও কোল গরি, এই তো নদীর খেলা। সকাল বেলার বাদশারে তুই ফকির সন্ধ্যা বেলা। ভাই নবাব সিরাজদৌলার গানটা আপনারা শুনবেন তো? ইনশাল্লাহ শুনবেন। কিচ্ছাটাও তো শোনা দরকার। তাহলে আপনারা কি এখন পরকালে আপনারা কোন নবাব সিরাজদৌলা হবেন? আর বর্তমান তুফানগঞ্জে গেলে কোন নবাব সিরাজদৌলা হন? বাড়িতে আসলে কি হন একটু বুঝা যায়, কেন ওয়াজ তো সামনে অনেক আছে। আমি ওই সামনের ওয়াজগুলি তাড়াতাড়ি টান দেবেন ইনশাল্লাহ। ভাই ভাই মাশাআল্লাহ মাশাআল্লাহ। ফিরদিসি বিবি বাবা মা মারা গেছে নাকি? হসপিটালে আছে। আল্লাহ বাচ্চা অবস্থা হসপিটালে বাচ্চা হয়েছে না, এবং তার বাচ্চা প্রসব হয়েছে হসপিটালে। আল্লাহ আল্লাহ তুমি ফিরদিসি বিবিকে, ফিরদিসির বিবির বাবা আমার কবরটাকে জান্নাতের দরিয়া বানায় দাও। আল্লাহ হাসপাতালে বাচ্চা প্রসব হওয়ার কারণে শরীর অসুস্থ, আল্লাহ তুমি তাকে সেবায় কামেলা দিয়ে দাও। আল্লাহ যে সন্তানটা দিয়েছো তুমি তাকে কোরআনের জন্য কবুল মঞ্জুর করে নাও। আল্লাহ নাটা হলো ফিরদিসি। আল্লাহ 500 টাকা দান করার কারণে ঈমান আর আমলের মাধ্যমে তাকে জান্নাতুল ফেরদাউস দিয়ে দাও। সবাই বলেন আমিন। মাশাআল্লাহ মাশাআল্লাহ। মকবুল মানেই তো কবুল নাকি? কবুল থেকে মকবুল। মকবুল হোসেন বাবা অসুস্থ না? অসুস্থ। আল্লাহ হাদিসের মধ্যে এসেছে, কোন সন্তান যদি বাবা মার জন্য দোয়া করে, আল্লাহ তুমি তার দোয়া ফেরত দাও না। আল্লাহ দোয়া চেয়েছে, টাকাও দিয়েছে।
আল্লাহ এই টাকার বরকতে আমার মকবুল ভাইয়ের দানকে তুমি কবুল ও মঞ্জুর করে নাও। তার পিতার সুস্থতা শেফায়ে কামেলা দিয়ে দাও নাকি আল্লাহ, তার জানে মারে বরকত দিয়ে দাও। ছেলে মেয়েদেরকে হকানি রব্বানি আলেমে দিন বানায় নাও। আমার মা বোনেরা, আমাকে কেউ ফাঁকি দিয়ে যাওয়ার চেষ্টা করবেন না। আপনারা আমার মা, আপনারা আছেন আমার কেউ বোন, আপনারা আছেন আমার কেউ মাসি, আপনারা আছেন আমার কেউ কাকি, আপনারা আমার কেউ চাচি। মাশাআল্লাহ মাশাআল্লাহ, হ্যাঁ মাশাআল্লাহ। আমার পুত্রা জামাল তো ওই 100 টাকা দিল 100। আল্লাহ আমার মা ওই এতর মধ্যে বানায় দিও রহমতের বাক্স। মাশাআল্লাহ মাশাআল্লাহ। আর কোন আল্লাহর বান্দা আছেন? জয়নাল আব্দিন রইছেন বন্দি ইয়াজিদের জেলখানায়। হাসান শহীদ জহর খাইয়া ইমান শহীদ কারবালায়। আপনার জয়নাল রয়েছেন বন্দি ইয়াজিদের ওই জেলখানায়। ও জয়নাল ভাই, টাকা দিয়ে গেলে 100। আল্লাহ তুমি তোমার টাকাতে আল্লাহ কবুল করো, কিন্তু খবরদার কোরআন না মানার কারণে যদি জাহান্নামে যাও, ওই জেলখানায় যাইও না। আমি দোয়া করে দিলাম, আজকের থেকে তুমি নিজে মুক্ত হয়ে যাও, তওবা করিয়া ইমানদার হইয়া জয়নাল আব্দিনের মতো তুমি ইমানের পরিচয় দিয়া জান্নাতে চলে যাও। সবাই বলেন আমিন। নানা নানি মরছে। মাশাআল্লাহ মাশাআল্লাহ। আমার ইসমাইল ভাই, মাশাআল্লাহ। আল্লাহ, আমার ভাইয়ের নাম হলো ইসমাইল। টাকা দিল 100। নানা নানি মারা গেছে, নানা বেঁচে আছে 120 বছর বয়স। আল্লাহ আল্লাহ, তুমি মেহরবানি করে আমার ভাই ইসমাইলের নানার কে তুমি শেফায়ে কামেলা দাও। যতদিন পর্যন্ত বেঁচে থাকবে আল্লাহ তুমি তাকে হায়াতে তয়্যিবা দাও। আর যদি তার রিজেক্ট থাকে আল্লাহ তুমি হেদায়েতের মাধ্যমে দুনিয়া থেকে জান্নাতের ক্যান্ডিডেট বানায় নাও। সবাই বলেন আমিন। আমার ইসমাইল ভাই অত্যন্ত ভদ্র নম্র মানুষ। সন্ধ্যা থেকে আসার পর আমার